পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দুপুরে মতিঝিলে বিআরটিসি ভবনের সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে দুই মন্ত্রীর সঙ্গে মালিক শ্রমিকদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ধর্মঘট প্রত্যাহার করতে বুধবার সকালে সচিবালয়ে সরকারের 4 মন্ত্রীর বৈঠক হয়। বৈঠকের পর সড়ক পরিবহন মন্ত্রী ধর্মঘট প্রত্যাহারের ইঙ্গিত দেন। পরে মতিঝিল সড়ক পরিবহন অফিসে মালিক শ্রমিকদের সাথে বৈঠকে বসেন নৌমন্ত্রী শাহজাহান খান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। বৈঠক চলে প্রায় 1.5 ঘণ্টা। বৈঠক শেষে মালিক শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান নৌমন্ত্রী। মাননীয় মন্ত্রীদ্বয়ের আশ্বাসের প্রেক্ষিতে দেশের সকল সড়ক পরিবহন মালিক শ্রমিকদের চলমান অচলাবস্থা নিরসনকল্পে যানবাহন চলাচলের জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রমিকদের দাবিগুলো সরকার আইনিভাবে সমাধানের আশ্বাস দেওয়ার প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলে জানান নৌমন্ত্রী। সড়ক পরিবহন সেতু মন্ত্রী ও আইন মন্ত্রীর সাথে বৈঠক করেছি। মন্ত্রীদ্বয় মালিক শ্রমিকদের সমস্যার বাস্তবতা উপলব্ধি করেছেন। তারা আমাদের আশ্বস্ত করেছে উদ্ভূত পরিস্থিতিতে আমরা আইনগতভাবে সমস্যার সমাধানে অগ্রসর হব। সংবাদ সম্মেলনে পরিবহন মালিকদের নেতা এনায়েতুল্লাহ খান সবাইকে গাড়ি চালানোর আহ্বান জানান। শ্রমিকেরা কর্মক্ষেত্রে যাওয়ার সাথে সাথে দেশের বাস, ট্রাক, লরি, গভর্নমেন্ট মালিকেরা শ্রমিকদেরকে যেন যার গাড়ি দিয়ে দেন এবং এখন থেকে যেন যান চলাচল স্বাভাবিক হয়। দুদিনের পরিবহন ধর্মঘটে সারা দেশে চরম ভোগান্তির শিকার হন মানুষ। গাড়ি বন্ধ রাখার পাশাপাশি গাড়ি চালাতেও বাধা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।